ওই যে মামুন একটা এখন শুয়ে রয়েছে হসপিটালে, এত চেতনার দরকার নেই। সেই চিল্লাচ্ছ কেন? এত চিল্লাবা না, ধীরে স্থিরে কথা বলবা। দিন ওয়ান নসিহা, খুব অল্প মেজাজ খারাপ করবা, সারাক্ষণ বলতেছে কথা বলবা না। কথা যারা জোরে বলে এদের লিভারগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, হার্ট নষ্ট হয়ে যায়। হজরত মাওলানা সেলিম জাহাঙ্গীর, তুমি আগে আসলেই তো কথা বলতে পারতে। হ্যাঁ, কিসের কাজ ছিল? সেলিমের সুন্দর আলোচনা করে আমি শুনতে পারলে আমিও লাভবান হতাম। আমাদের হাজার ছাত্রের তিনি টিচার, আমাদের স্যার, প্রিয় স্যার। আমরা একই বিদ্যালয়ের ছাত্র। আমি অবশ্য দুই বিদ্যালয়ের ছাত্র, ঢাকা ভার্সিটি আর ইসলামী বিশ্ববিদ্যালয়। তো ইসলামীতে প্রথম বেসে ছিলাম আমি। তো তোমরা তো বলো নবম বেসে না, 91-92 সেশন, ওরা পঞ্চম ষষ্ঠ বেস। 86-তে শুরু হয়েছে এটা। আল্লাহ আমার সেলিমকে কবুল করুন। সেলিমের ব্রিফ যে পরামর্শ, এটা আমাদেরকে আল্লাহ মানার তৌফিক দান করুন। আজকের আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ গফুর সাহেব, সাবেক চেয়ারম্যান 13 নম্বর 10 নম্বর মসিমনগর। কোথায় এটা? ও এটাই মনিরামপুরের ভিতরে তো ভালো ভালো মুসলমান নাম আছে। ওইটা মনিরাম হইলেও ওইগুলো রাম না, রামের পেটে এই নামগুলো আসছে। বা আল্লাহ আমাদের গফুর ভাইকে কবুল করুন। আরও আসতে কোন আমিন। চেয়ারম্যান হিসেবে যদি ভালো হয়, অন্য নেতৃত্বেও চলে আসবে। তবে যেহেতু কোরআনের বাগানে দেখছি অন্য কোনো এলিগেশন নাই, অন্য কিছু থাকলে তো আসতো না এই চেয়ারে, ঠিক কিনা? কথা কন না কেন? যেগুলো আগের সময় চুরিদারি করেছে, কোথায় এরা? এরা কোথায়? যশোরের সবচেয়ে বড় ডাকাইতটা কোথায়? 10 তলা বিল্ডিং করেছে, 5 স্টার হোটেল, মানুষের জায়গা মেরে, আছে না? ওই শয়তান আমাকে আসতে দেয়নি আপনাদের যশোরের মাটিতে। এখন তুই কোথায়? আমরা তো আছি, আমরা থাকবো, ঠিক না বেটে? আমরা আছি, কোরআন প্রেমিকেরা থাকে, ওরা পালায় না, পালায় কোরআন বিরোধীরা। ওনাদের কাছ থেকে অনুমতি নিতে হইতো। চেয়ারম্যান, এমপি, ওসু, কোসু, এসপি, কোথায় সে সমস্ত পুত্তা স্ত্রীরা যারা কোরআনের প্রোগ্রামে বাধা দিয়েছ, ঠিক না বেটে? 3 দিনের প্রোগ্রাম মধুসূদন মাঠে, মধু মেলা তারা করে। 3 দিনের প্রোগ্রাম দিল গত বছর, তার আগের বছর। আমার দিন 44 ধারা জারি। কেন? আমি কি তোমাদের কিছু চুরি করেছি নাকি? আমি তো কোরআন দিয়ে কথা বলি, তোমরা আমার প্রোগ্রাম বন্ধ করলা কেন? শেষে এসপিকে ফোন করলাম, কয় স্যার আপনার প্রোগ্রাম হইলে মেলা জমবে না, জুয়া বন্ধ, এই জন্যই জুয়া করলা আপনার প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে। জুয়ার সরকার ছিল, মূর্তির সরকার ছিল, ঠিক না বা ঠিক? কোরআন বিরোধী সরকার ছিল। আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো? হাত তুলে দেখায় দেন আবার। কথা বলেছে মাহমুদুল হাসান টিটু জমাদ্দার, 2 মেয়ের বাপ, নাসিন এবং নিশিন, তাসিন এবং নিশিন, তুসিন, তাইন। আমি জানলাম কেন তোমার মেয়েদের নাম। আল্লাহ ওকে কবুল করুক। আমাদের আজকের সভাপতি আলহাজ লিয়াকত আলী জমাদ্দার, আপনি? ও মাশাআল্লাহ। তো তোমরা কি আত্মীয় নাকি? চাচা, আলহামদুলিল্লাহ। ওর আম্মা অসুস্থ খুব, তোমার আম্মা অসুস্থ খুব, দীর্ঘদিন ধরে প্যারালাইজ হয়ে পড়ে আছেন। আল্লাহ তাকে সুস্থতা দান করেন, আল্লাহ তার অসুখ দিয়ে জীবনের গুণাগুলো মাফ করে দেন। তবে যারা দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে থাকে, এরা একদম মাসুম অবস্থায় আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ এদের গুণাগুলো মাফ করে দেন। আপনার নাম তো আসেনি, নাম দিয়ে কাম নাই। হ্যাঁ,
সাবেক সাবেক উপজেলা চেয়ারম্যান, আল্লাহ কবুল করুক আমাদের প্রিয় নেতাকে। এখানে এই এলাকায় ছিলেন মুফতি ওয়াক্কাস সাহেব, আজকে তিনি দুনিয়ায় নাই, আল্লাহ তাকে মাফ করে দিক, বলেন আমিন। এখানে জামাতের কোন নেতৃবৃন্দ দেখছি না, কি দাওয়াত দাও নেই নাকি? সাবান সাহেব, তুমি তো জামাতের এই মনিরামপুরের কি তুমি? হ্যাঁ, থানা আমির আসতো, জেলা আমির আসতো, ভালো হতো, জমে উঠতো। বিএনপির জেলা সভাপতি আসতো, জমে উঠতো, ঠিক কিনা? হ্যাঁ, গফুর একটা চলে আসছে, আপনি মাশাআল্লাহ, ও সহসভাপতি জেলা, আলহামদুলিল্লাহ বলেন। আরে জামাতের নাম লাগে না, এমনি কাম হয়ে যায়, ঠিক না? ঠিক। বৈষম্য বিরোধী পোলাপানগুলো কোন দলের? কোন দলের? এই জন্যই ও টার্গেট করেছে, কিছু হলে কয় রাজাকার, আল্লাহ কয় সবাই রাজাকার। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। রাজাকার খেলাখুড়া শেষ। আমরা কোরআনের জন্য লড়বো, কোরআনের জন্য প্রাণ দেব, কোন তেলিচূড়াকে আমরা পরোয়া করতে জানি না, ঠিক কিনা? অনেক দামি মেহমান এসেছেন, নিচে বসে আছেন অনেক ওলামা হযরত, সবাইকে স্টেজে আনলে স্মার্ট বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সবাই স্টেজে আনছি না। আর অনেক স্যাররা বসে আছেন নিচে, আমি নিচেই বসতাম যদি আপনাদের দেখতে অসুবিধা না হতো। নিচে বসাটাই আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষকে নিচে রেখে উপরে বসতেন না, শুধু খুতবার জন্য মিম্বারে উঠতেন রাহমাতাল লিল, এমনি মানুষের মধ্যে মিশে বসে থাকতেন। বাহির থেকে এসে কেউ টের পেত না হুইচ ওয়ান ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু, কে মুহাম্মদ এটা টের পেত না। হি ওয়াজ সো জেনারাইজ, তিনি ছিলেন অত্যন্ত দানশীল, অত্যন্ত মিশুক, জোভিয়াল পারসন। এত বেশি মানুষের সাথে মিশতেন, লেগে লেগে বসে থাকতেন, সুবহানাল্লাহ। মানুষ ভালো কথা বললে ওদের কথায় সায় দিতেন, আর যদি দুঃখের কথা বলতেন ব্যথিত হতেন, তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করতেন। ছোট বাচ্চাদেরকে দেখলে আদর করতেন, দূরে পাঠিয়ে দিয়ে বলতেন যারা আগে আসবে তাদেরকে আমি পুরস্কার দিয়ে দেব। বাচ্চারা দৌড়িয়ে আসলে একটার পর একটাকে পুরস্কার দিতেন, তবে কাউকে তিনি ফেরত দিতেন না। বাচ্চাকে যত দৌড়াবেন তত বাচ্চা ভালো থাকে। এই জন্য গ্রামের মানুষ সুস্থ বেশি, শহরের মানুষ রোগা বেশি। করোনাতে শহরের বেশি মরেছে না গ্রামের? শহরের অনেক তো গ্রামের ওরা টেরই পায়নি করোনা হয়েছে কিনা। মানুষ জিজ্ঞেস করলে আপনার করোনা হয়েছে, কয় কি করতাম না, কর ও নামই জানতো না। আর শহরে পাইকারি হারে মরেছে। এখানে এসেছেন অনেক খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। যারা দিন এনে দিন খায় এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আর যারা জমা করে এদের দাম হলো কারণের মতো। যারা জমা করে এদের হিসাব দিতে দিতে যান শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? এই জমা সম্পত্তিতে যারা যাকাত দেয় না তাদেরকে সাপ গলায় পেঁচিয়ে দিয়ে দুই গালকে কামড়ানোর ব্যবস্থা আল্লাহ জাহান্নামে করে দিবেন। আল্লাহ যেন আমাকে সেটা থেকে হেফাজত করে দেয়, বলেন আমিন।